क्या है कि अभी तो जिस परिस्थिति से देश गुजर रहा है उसको ध्यान में रखते हुए हम लोग कोशिश कर रहे हैं कि हम लोग किसी भी चुनौती का मुकाबला कर सकें। इसीलिए जो व्यवस्था अभी दी गई है उसके अलावा भी यदि ज़रूरत पड़ी तो जो रीजनल कैंसर सेंटर है वहाँ भी हमारे पास 100 बेड की कैपेसिटी है, तो उसको भी हम लोग यूज कर सकते हैं। तो अभी हम लोगों को उसकी ज़रूरत नहीं पड़ी है, लेकिन हम लोग उसकी भी तैयारी कर रहे हैं। सर इसलिए কোনো বিষয়ে এখনও রাজ্য সরকার ভাবেনি, কেননা আমরা যে ভিড়ভাট্টা যেইগুলো হয় যে আমাদের নগর পঞ্চায়েতগুলিতে এবং কর্পোরেশনে আপনারা আগেই জানেন যে নাইট কার্ফিউ আছে। এখন যেই জায়গাগুলো বাজার হোক, গ্রামীণ বাজার, সেগুলো মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এখন দেখব টেস্টিংয়ের মাধ্যমে কোথায় বাড়ছে কী করছে। যেমন যদি হয় তাহলে মিডিয়াম বাজারগুলোকে আমরা অথবা তার আশপাশের এলাকাকে আমরা মাইক্রো ম্যানেজমেন্ট করে কন্টেনমেন্ট জোন করে তাতে কারফিউর ব্যবস্থা, করোনা কারফিউ বা লকডাউন যদি প্রয়োজন হয় এই ধরনের ব্যবস্থা ওই কেন্দ্র করব। সম্পূর্ণভাবে বন্ধ করার মতো এখন সে করাতে স্থিতি আসেনি, আর যদি আসে তো সেই বিষয়ে রাজ্য সরকার তৈরি আছে ওইভাবে কাজ করবে। এখানে 200 বেডের ব্যবস্থা রয়েছে। অক্সিজেন সাপোর্ট এখন 100 হয়ে গেছে, আর 100 কালকের মধ্যে হয়ে যাবে। মানে এখানে 140 বেড অক্সিজেন কনসেন্ট্রেটেড সহিত আছে, আর 60টা রিকভারি বেড আছে। আর যে স্যার বলেছেন 100টা বেড আর আসবে, ওটাও কনসেন্ট্রেটেড থাকবে দরকার হলে। টোটাল 300 আছে। স্যার, কোনো ধরনের স্বাস্থ্য দপ্তর থেকে বা আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের টোল ফ্রি নাম্বার যদি আপনারা করেন তাহলে হয়তো মানুষ অনেকটা রিলিফ পেতেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত আমরা কাজ করতাম মানুষের একটা বক্তব্য নির্দিষ্ট একটা টোল ফ্রি নাম্বার দেওয়া শুধু কোভিড রিলেটেড। हाँ, टोल फ्री ऑलरेडी আছে, কিন্তু এটা আরও সুদৃঢ় করার জন্য আমরা আরও প্রচার করব। ঠিক আছে, হয়তো এত প্রচারে টোল ফ্রি নাম্বারগুলো এর আগেরবারও আমরা কমিটি তৈরি করেছিলাম এবং টোল ফ্রি নাম্বার দিয়েছি। একটা তো আছে আমাদের যেখানে ইআরএস সিস্টেম রয়েছে সেখানে নাম্বার আছে, সেখানে যে বাইরের যারা ছিল এরা সব যোগাযোগ করতো, তার মধ্যে নাম্বার আছে এনএচএম থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, সেই জায়গাতে 24/7 থাকে। বাকি ডিস্ট্রিক্ট ওয়াইজও তার ব্যবস্থা আছে, সেটা প্রচার প্রসার আমি মিডিয়াতে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখান, তো তাতে মানুষের সুবিধা হবে। আর মানে আরও যদি কোনো অ্যাডভান্স যদি থাকতো তাহলে মানুষ অনেক রিলিফ পেতেন স্যার। আছে তো নাম্বারগুলো, কিন্তু সেভাবে স্যার প্রপারলি স্যার কমিউনিকেট করা যায় না ওনাদের সঙ্গে। আচ্ছা, সব তথ্য থাকে না স্যার তাদের কাছে। আচ্ছা, তো সেটা যদি আপনি দেখেন স্যার, ঠিক আছে, সুদৃঢ় করা যাবে। ঠিক আছে স্যার, আগরতলা শহরে অনেক मैं जानता हूँ इस विषय में, কিন্তু একটা বিষয় আমি বলবো যে তার জন্য ক্যান্সারের আমাদের রেগুলার পেশেন্ট আছে, তো তার কোনো অসুবিধা নেই। অনেকের মধ্যে এটা হতে পারে ওখানে এটা তৈরি হচ্ছে তো কোভিড হয়ে যাবে, তো ক্যান্সারে আমরা কোথায় যাব। ক্যান্সারের যারা পেশেন্ট, রেগুলার পেশেন্ট রয়েছে তাদের কোথাও ভয় পাওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। তাদের যেভাবে আগে ব্যবস্থা ছিল সেইভাবে ক্যান্সার ইনস্টিটিউশনে তার ব্যবস্থা রয়েছে, তার চিকিৎসার জন্য নির্ভয়ে যেতে পারে। করোনার প্রস্তুতি মোকাবেলায় ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং আমার জাগ্রত জনতা মিলে আমরা সঠিক দিশায় কাজ করছি। আজকে এখানে আমি এই হাঁপানিয়া যে সেন্টারে এসেছি, এখানে 300 বেডের ব্যবস্থা করা হবে। 200 বেড তৈরি হয়ে গেছে, অক্সিজেন কনসেন্ট্রেটার সঙ্গে রয়েছে, আর 200 বেড আজ থেকে চালু করে দেওয়া হবে। তো যারা আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে রয়েছে তাদেরকে এখানেও
রাখার ব্যবস্থা আমরা করেছি এবং জিবি হসপিটাল হোক, বিএম হসপিটাল হোক, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করেছি যাতে ওই ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে না যেতে হয়। অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন ব্যাড, আরটিপিসিআর, ট্রুনেট, যে টেস্টিং, এই সবগুলো ব্যবস্থা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রায় করে ফেলেছি। তার জন্য তার আগের বার যেটা একটা প্রবলেম হয়েছিল, তো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো পেশেন্ট কোভিড পজিটিভ হওয়ার পরে যদি অক্সিজেনের প্রবলেম হতো তাকে জিবি হসপিটালে নিয়ে আসা। এবার সেটা নয়, এবার সেটা ডিসেন্ট্রালাইজড আমরা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় একটা বিষয় আপনাদের মাধ্যমে আমি বলবো যে জিবি হসপিটালে ওটিতে আমি কালকেও দেখেছি ওটি এবং আইপিডি তার মধ্যে 900, 950 করে পেশেন্ট আসছে, যেটা গতবার ওপিডি আমাদেরকে বন্ধ করতে হয়েছিল। এবার আমরা জয়ন্তী ব্লক কোভিড যে হসপিটাল এক্সক্লুসিভ তৈরি করে নিয়েছি। গতবার যে যখন করোনার প্রকোপটা কম ছিল তখন আমরা সেটা করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু এবার সেটা আমাদেরকে তৈরি আছে এবং যে কোনো সিরিয়াস পেশেন্ট যে পশ্চিম ত্রিপুরা জেলার হোক বা অন্য জেলার সিরিয়াস হোক, তো সেই জায়গাতে আমাদের ব্যবস্থা রয়েছে। সেখানে 221টি বেড রয়েছে, 220টি, সবগুলো অক্সিজেন লাইনের সঙ্গে আছে। তো এই ব্যবস্থা গতবার করতে করতে অনেক সময় লেগেছিল, স্বাভাবিক একটা ব্যবস্থা করতে সময় লাগে, কিন্তু এবার আমাদের কাছে সেটা রেডি রয়েছে। তার জন্য এমনিতে যারা রেগুলার পেশেন্ট আছে, যারা জিবি হসপিটালে যায়, বিএম হসপিটালে যায়, রেফারেল পেশেন্ট আছে অন্য কোনো রোগের কারণে, ওনারা যাতে জিবিতে যাওয়ার সময় কোনো ভয় পাওয়ার দরকার নেই। কারণ কি, জয়ন্তী ব্লক সম্পূর্ণ আলাদা। তার আগে যেটা হয়েছিল, জিবির মাঝখানেই 3rd না 4th ফ্লোরে ব্যবস্থা করা হয়েছিল কোভিডের জন্য। এবার সেটা কমপ্লিটলি আলাদা জয়ন্তী ব্লক। তার জন্য যে কোনো পেশেন্ট জিবিতে যাবে, ওপিডিতে, আইপিডিতে, নিজের পরিবারকে অন্য কোনো রোগের জন্য চিকিৎসা করার জন্য নিশ্চিন্তে যেতে পারে, সেই ব্যবস্থা জিবিতে রয়েছে এবং তার জন্য প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আমি শুধু এটাই বলবো, ইজি টু কোনো কিছু না নেওয়া, কারণ এটা একটা ভয়াবহ বিমারি। এটা 2nd ওয়েভ আসছে, 3rd ওয়েভ আসবে। আর আপনাদের মাধ্যমে যেটা বলবো, টিকাকরণ, এমনিতে টিকাকরণে আমরা ভারতবর্ষে একটা প্রথম যে 1-2টা রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরা রয়েছে। আমি সবাইকে বলবো যে 45 অ্যান্ড অ্যাভাব তার পর্যাপ্ত টিকা আমাদের কাছে রয়েছে। সেই টিকাকরণে যেভাবে আমরা প্রথম দিন থেকে করে আসছি, সেটা স্পিড আরও বাড়ানো, যত কম সময় বাড়ি থেকে বেরোয়ে গিয়ে টিকাকরণ করে নেওয়া। আর যেটা কেন্দ্র সরকার ঘোষণা করেছে বিলো 44, 18 বছর থেকে শুরু করে, সেটার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি 2টি কোম্পানিতে এবং ফলো আপ করছি। আর আসতেই আমরা সেটাও শুরু করে দেব। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যার যার বাড়িতে অ্যাবাভ 45 রয়েছে, এখনও একটা সংখ্যা বড় রয়েছে, প্রায় 2.5-3 লাখের কাছাকাছি, 2.5 লাখের কাছাকাছি বাকি রয়েছে। এই 2.5 লাখ যাতে হয়ে যায় তুরন্ত, আপনারা একটা কথা বিশ্বাস করুন যে টিকাকরণের কারণে আগরতলাতে আমরা বড় মাত্রায় টিকাকরণ করতে সক্ষম হয়েছি। তার কারণে অন্যান্য যে আমি নর্থ ইস্টের সিটিগুলি দেখছিলাম, তো কোনো 22% পজিটিভিটি রেট, 30% পজিটিভিটি রেট, কিন্তু আগরতলাতে এখন পজিটিভিটি 6%-এর কাছাকাছি, 6%-এর কাছাকাছি। তো স্বাভাবিক আমরা তো চাইব যাতে আমাদের পার্সেন্টেজটা একদম ডাউন হয়ে যায়। তার জন্য আমি আপনাদের বলবো, টিকাকরণে কোনো অবহেলা না করা। আর টিকাকরণ মানে স্বতঃস্ফূর্তভাবে ক্লাবগুলো, রাজনৈতিক দলগুলো, অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোপরি সমস্ত ত্রিপুরাবাসী, প্রত্যেকটি পরিবারকে বলবো, যেটা আমাদের কাছে আছে সেটা আগে নিয়ে নিন। আর যেটা 18 থেকে 44 পর্যন্ত, সেটা যখনই আমাদের কাছে আসবে তৎক্ষণাৎ আমরা সেটা শুরু করব।